শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8টা, আর 8টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। বাইরে কিন্তু আজকে বেশ ভালো রোদ উঠেছে, যেটা দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর গাছগুলোকেও অনেক দিন জল দেওয়া হয় না, তাই জলটাও দিয়ে নিলাম। মানে আমি জল দিই না, আমার হাজবেন্ড জল দিত। দেন মাম্মামও উঠে গেছে, মাম্মামকে ফ্রেশ করালাম। দেন মাম্মামকে খাইয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। বাসনগুলোকে গুছিয়ে রেখে 1 কাপ করে নিলাম চা। তো আমি চা খাবো, আর শাশুড়ি মা জ্যাঠা শ্বশুরের জন্য রেখে দেবো। দেন আজকে আর একটুও বসিনি, তারপরে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ আজকে না একটু প্রচুর কাজ আছে। তো সেই জন্য আগে রান্নার কাজটা সেরে নিই, তারপরে রান্নাঘরটা ক্লিন করব আজকে। সেই জন্যই এত তাড়াহুড়ো। ভাতটা দিকে বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিচ্ছি। আলু উচ্ছে ভাজবো, আর কিছুটা চিকেন আছে, তো সেটাই রান্না করে নেব। এখানে যা মশলা করার সেগুলোকে আমি করে নিচ্ছি। আর টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো করে চপ করে নিলাম। আর এখানে আমি কড়াইতে জিরে, রসুন আর তেজপাতা ফোড়ন দিলাম। দেন তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আগে আমি একদমই চিকেন খেতে পছন্দ করতাম না। দেন তারপরে নিজে যখন রান্না করতে শিখলাম, তারপরে চিকেন এখন আমার ফেভারিট হয়ে গেছে। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে যদি ঢাকা দেওয়া হয় মশলাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আজকে খুব ভালোভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। আজকে আমি কিভাবে আমার কিচেন ক্লিনিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাসনগুলোকে মেজে গামলাটাকে রেখে দেব, তারপরে চলে যাব ফ্রিজ পরিষ্কার করতে। তো ফ্রিজের এই হল আমার, তো এটা আমি যখনই রান্নাঘর পরিষ্কার করি আমি ফ্রিজটাকে একেবারে পরিষ্কার করে নিই। তো এই যে আমার ফ্রিজটাকেও মোছা কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে মুছে নিয়েছি। এবারে এই যে ট্রেগুলো আছে, ট্রেগুলোকে ভালোভাবে মেজে নিয়ে ধুয়ে নেব। তারপরে ছাদে গিয়ে একটু রোদে দিয়ে আসবো। আর জল ঝরে গেলেই তারপরে ফ্রিজের মধ্যে এগুলো রেখে দেবো। আর ফ্রিজের মধ্যে যা ছিল আমি সমস্তটাই বার করে টেবিলের ওপরে রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে না খুব বেশি হাবিজাবি জিনিস রাখতে আমার একদমই পছন্দ না। সেই জন্য যেগুলো খাওয়া হয় না বা যেগুলো অবাঞ্ছিত জিনিস, সেগুলোকে আমি একদম ফেলে দিয়ে এসেছি। সবজিটা রেখে দিলাম। তারপরে এই যে ফ্রিজের যে হ্যান্ডেলের যে কভারটা ছিল, তো সেটাও একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজ যখনই পরিষ্কার করি তখনই আমি এই কাজগুলো করি। একদম নিট অ্যান্ড ক্লিনভাবে জিনিসটাকে গুছিয়ে পারফেক্ট করার চেষ্টা করি। তো এখানে আমার কভারটাও ধোয়া হয়ে গেছে, এবার এটাকে রোদে দিয়ে আসবো। মাম্মামকে কিন্তু স্নান করাতে হবে। এখন বাজে ওই 11:30 মতন। আর আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সেই জন্যই কিন্তু এই কাজগুলো আমি করতে পারছি, কারণ রান্নার লেট হয়ে গেলে তারপরে আর এই কাজগুলো হয়ে ওঠে না। রান্নাঘরে মোটামুটি কাজ আমার কমপ্লিট। সব কিছু আমি টেবিলের উপরে রেখে রান্নাঘরটা পুরোটা ফাঁকা করে নিয়েছি। দেন একটু উষ্ণ গরম জলে রুফ আর শ্যাম্পু দিয়ে ভালোভাবে প্লেটগুলোকে ঘষে নেব, কারণ এই প্লেটেও কিন্তু তেল চিটে ভাবটা থাকে। তো এই রুফ আর শ্যাম্পু দিয়ে যদি ঘষা যায় তাহলে কিন্তু বেশ ভালোভাবে ক্লিন হয়ে যায়, আর একদমই তেল চিটে ভাব থাকে না, একদমই নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় বলতে পারো। সেই জন্য আমি এটাই করি। আর যেহেতু আমি রুফ ব্যবহার করছি, সেই জন্য আমি হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি, তা না হলে হাত থেকে না ছাল উঠতে থাকে, সেজন্য রিস্ক আর নেইনি। আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে দেয়ালটাকে ভালো করে মুছে নেব, যেন একদমই জলছোপ না থাকে। চিমনিটা আজকে আর ক্লিন করলাম না, চিমনিটা অন্যদিন ক্লিন করব। বেকিং সোডাটা ফুরিয়ে গেছে, সেজন্য চিমনিটা আর ক্লিন করা হলো না। দেন এই স্ল্যাবটাকেও ভালোভাবে ঘষে নেব, ঘষে নিয়ে ভালোভাবে মুছে নেব, কারণ প্রত্যেক দিনের কিছু না কিছু তো আমরা রাখি। তারপরে একটা নর্মাল কাপড় দিয়ে আমরা মুছে নেই, এতে কি হয় তেল চিটে ভাবটা কিন্তু ওঠে না। তবে এই রুফ আর শ্যাম্পু দিয়ে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু এই তেল চিটে ভাবটা উঠে যাবে, রান্নাঘরটা অনেকটা ক্লিন লাগবে। তো এই যে আমার রান্নাঘরের স্ল্যাবটাও মোছা হয়ে গেছে। এবার এটাকেও একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। দেন এটাকে এবার শুকাতে দেব, তারপরে জিনিসপত্রগুলো এনে এখানে রেখে দেব।
তো এই যে এদিকে আমার হয়ে গেছে, গ্যাসটাও এখনও মোছা হয়নি, গ্যাসটাও মুছবো। আর আমি একটা বালতি করে যেহেতু নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল, সেজন্য কিন্তু তেল চিটিটা ভালোভাবে উঠে যাচ্ছে। তারপরে এই জানালাটা অনেক দিন হলো ক্লিন করা হয় না, মাঝে যদিও বা আমি একবার রান্নাঘর ক্লিন করেছিলাম, তো রান্নাঘরটা ক্লিন করার পর এই জানলাটা আমি আর ক্লিন করার সময় পাইনি। তো আজকে যখন লেগেছি তখন এই রান্নাঘরটা পুরোটা ক্লিন করব উইথ জানালা। তো আজকে জানালাটা পরিষ্কার করব, সাথে গ্রিলগুলোকেও পরিষ্কার করব। আর এই গ্রিলগুলোতেও কিন্তু তেল চিটে ভাবটা থাকে। আর এই যে আমার জানালা পরিষ্কার করা হয়ে গেছে। একটু বেকিং সোডা আর ইনো দিয়ে যদি গ্রিলগুলোকে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। দেন নিচে এই দেয়ালটাও কিন্তু টুকটাক ময়লা হয়, তাই ভিজে ন্যাকড়াটা দিয়ে ভালোভাবে মুছে নিলাম। আর মাম্মাম দেখো আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। ফ্রিজের এই যে ট্রেগুলো এবার লাগিয়ে দিলাম, জল ঝরে গেছে। তো এই যে হচ্ছে আমার ফ্রিজ কমপ্লিটলি একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো লাগে বলুন দেখতে। তারপরে ফ্রিজটাও মুছে নেব কলিং দিয়ে, ফ্রিজটা মুছে নিয়ে তারপরে এই কভারটাও লাগিয়ে দেবো। কভারটা এখনও শুকায়নি, ওটা শুকাক। আর আজকে যা রোদ উঠেছে মনে হয় একটু পরেই শুকিয়ে যাবে, প্রচণ্ড রোদের তেজ। আর আমরা না হচ্ছে এরকম রান্নাঘর বলো ঘর বলো পরিষ্কার তো করি। আর আজকে পরিষ্কার করার আরেকটা রিজন হচ্ছে আমাদের বাড়ির পাশে যে মায়ের থান আছে সেই মায়ের থানে পুজো, তো সেই ক্ষেত্রেও তো রান্নাঘর ক্লিন করতে হতো। আর অনেক দিনও আমার রান্নাঘর ক্লিন করা হয়নি, তো এই সুযোগে আমার রান্নাঘরটাও ক্লিন হয়ে গেল। দেন রান্নাঘরটা ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম ডেটল দিয়ে, ব্যাস। আর এখানে আমি একটা পেঁপেও এনেছি, পুরো গাছের পাকা পেঁপে আমাদের। যদি মনে করি যে বিকেলবেলা উঠে পেঁপেটাকে কেটে খাবো, তো সে আর হয় না। বিকেলে ওই শুলে ওই সন্ধে লেগে যায়, তারপরে আর পেঁপেটা খেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম স্নান করতে যাবার আগে ভালোভাবে পেঁপেটাকে কেটে রেখে যাই, তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পেঁপেটাকে খেয়ে নিতে পারবো সবাই মিলে। সেই জন্যই পেঁপেটাকে কেটে রেখে যাচ্ছি। আর ফ্রিজে যেহেতু ছিল, ঠান্ডা ভাবটাও কেটে গেলে মাম্মামকেও দিতে পারবো। আর পেঁপেটা সত্যিই খুব মিষ্টি ছিল, পুরো গাছের পাকা পেঁপে। আগের দিনও একটা আনা হয়েছিল, আর আজকেও একটা পাড়া হয়েছে, এখনও গাছে দুখানা পেঁপে আছে। তো পেঁপেটা কাটা হয়ে গেছে আর আমার স্নানও কমপ্লিট। এখানে দেখলাম এই যে ফ্রিজের হ্যান্ড কভারটাও পরিষ্কার হয়ে গেছে, শুকিয়েও গেছে। দেন এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। সত্যি রান্নাঘরটা ক্লিন করে মনে হচ্ছে নিজেকে হালকা লাগছে। আর এই ড্রয়ারগুলো আর এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করা হয়নি, একসাথে যদি আমি এত কিছু করতে যাই প্রচুর লেট হয়ে যাবে। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বডিতে কি ক্রিম আমি অ্যাপ্লাই করি, তো আমি হিমালয়ের যে লোশনটা হয় সেটাই অ্যাপ্লাই করি। তো ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল চলে এসছে, অর্ডার করেছিলাম একটা লিপস্টিক, আর কালারটা জাস্ট দারুণ। আর এটা লিকুইড লিপস্টিক, তবে একদমই ড্রাই হয় না। তো তোমরাও নিতে পারো। আজকের মতন এত দূর, টাটা।